হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমরা অলরেডি কিন্তু বাসায় চলে এসেছি। আমরাই কিন্তু প্রথম বাসায় আসলাম। অন্যান্য ভাড়াটিরা যদিও এখন পর্যন্ত আসেনি, ২-১ দিনের মধ্যে কিন্তু অন্যান্য ভাড়াটিরাও চলে আসবে। আর এত বেশি খারাপ লাগছিল, গেটটা খুলে কিন্তু আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। এসেই দেখি আমাদের যে পানির মিটারের বিলের কাগজগুলো দিয়ে গিয়েছে। এখানে আমি বিলটাও চেক করেছিলাম। এরপর কিন্তু উপরে চলে যাবো। একটুও হাঁটতে ইচ্ছা করেছিল না, এত পরিমাণে খারাপ লাগছিল। আপনাদের ভাইয়া কিন্তু বস্তাটা নিয়ে গেটটা লাগাই দিল। আমরা কিন্তু গ্রাম থেকে অনেক কিছু নিয়ে এসেছি, সেজন্য বস্তায় ভরে নিয়ে এসেছি। ব্যাগেও কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। আর এত পরিমাণে গরম লাগছিল, যেহেতু আমরা বাসায় অনেকদিন ছিলাম না। আমি তো প্রায় ১ মাস পরে বাসায় আসলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু ঈদের ২ দিন আগেই চলে গিয়েছিল বাসায়, আর দ্বিতীয় দিনে কিন্তু আমরা চলে এসেছি। আর এত পরিমাণে বাসার কি অবস্থা, কি বলবো, সবকিছু যেহেতু জানলা দরজা বন্ধ ছিল, এত পরিমাণে গরম আর গ্যাস হয়ে গিয়েছে। আমরা তো আসার সঙ্গে সঙ্গে সবগুলো খুলে দিয়েছি। এরপর যা যা নিয়ে এসেছি সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম। আমরা এখানে কিছুটা গরুর মাংস নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, এগুলো ফ্রিজে রেখে দেবো। রান্না করা কিছু খাবার দাবারও নিয়ে এসেছি, কেননা কোথা থেকে আসলে কিন্তু রান্না বান্না করতে একেবারে ইচ্ছে করে না। সেই জন্য কিন্তু আমরা আসার সময় রান্না বান্না করে নিয়ে আসি, যেহেতু একটু রেস্ট নিয়ে খেতে পারি। এদিকে আমি পুঁই শাক আর মাংসগুলো গরম করে নিয়েছি। আমরা কিন্তু বাসা থেকে আসার সময় গরুর মাংস খেয়ে এসেছি, তারপর আর খেতে ইচ্ছা করছিল না। এরপর কিন্তু মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছি। এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট। আপনাদের ভাইয়া কিন্তু একটু বাইরে গিয়েছিল, এইখানে 7 আপ নিয়ে এসেছে। মোরসালাম তো 7 আপ খেতে অনেক বেশি পছন্দ করে। রাতের টুকিটাকি খাওয়া দাওয়া দিয়ে কিন্তু রাতটা কাটিয়ে ফেলেছে। আর এত বেশি নোংরা হয়েছিল বাসার যা অবস্থা, দেখে তো আমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। কি থেকে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ১ মাস পর বাসায় এসে বাসার অবস্থা দেখে আমার মন খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এদিকে মোরসালামও যেহেতু অসুস্থ, ওর জন্য কিন্তু ঔষধও নিয়ে আসা হয়েছে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজ লেগে পড়েছে। এইরকম অবস্থা দেখে কার মন ভালো থাকে বলুন তো? সর্বপ্রথম আমি কিন্তু সবার আগে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি। রাতের বেলা যেহেতু এসেছি, কোনোমতে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এরপর এখন বাসার কাজ শুরু করে দিয়েছি। আর বাসার সবখানে শুধু ঔষধ আর ঔষধ। যাদের বাসায় এরকম ছোট বাচ্চা থাকে, আমার মনে হয় আমার বাসার মতো ঔষধ সবার বাসায় এরকম থাকে। আমি এখন সর্বপ্রথম টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব। এরপর কিন্তু পুরো বাসাটা ক্লিন করে নেব। এত অপরিষ্কার হয়ে গেছে, ধুলোবালা দিয়ে অবস্থা শেষ। এরকম অপরিষ্কার দেখলে না একদমই খারাপ লাগে, আর কোনো কাজ করতে একদম ইচ্ছেই করে না। ভাবছি সবার আগে টেবিলটা ক্লিন করে নেব। এরপর কিন্তু ধীরে ধীরে পুরো বাসাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। টেবিলটা এত বেশি নোংরা হয়েছিল, আমি সুন্দর করে একটু হুইল পাউডারটি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু শুকিয়ে নেওয়ার পরে টেবিলের যে কাগজটা সেটা এখন বিছিয়ে দেবে। এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। আমার টেবিলটা লাল রঙের ছিল, আমার মাথায় একদমই ছিল না, যেহেতু অনেকদিন পরে বাসায় এসেছে। আর আমি লাল রঙেরও কিনেছি। এই খয়েরিটা দেখে আমার একটু খারাপ লাগছিল, যে আমি যদি অন্য কালারের কিনতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, যেটাই হোক না কেন, কিনেছে যেহেতু সেটা তো সুন্দর করে এখন টেবিলে দিয়ে দিলাম। আর তারপরও আমার এত বেশি ভালো লাগছিল। আর এত গরমের মধ্যে কাজ করতে একদমই কষ্ট হচ্ছিল, তারপরও তো কাজ করতে হবে। এরকম অগোছালো বাসায় থাকলে মনটাও খারাপ লাগে। সেজন্য ধীরে ধীরে কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছিল। আর এদিকে মোরসান কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খায়নি, তারপর আবারও ঘুমিয়ে পড়েছে। ওই এত অসুস্থ হয়ে গেছে, ওর কিন্তু একটু জ্বরটা কমেছে, কিন্তু কাশিটি এখন পর্যন্ত আছে। আর কাশি হলে তো আপনারা জানেন কত খারাপ লাগে। কাশি হলে না বুকের ব্যথা শুরু হয়ে যায়। ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। এরপর কিন্তু ওকে বিছানা থেকে তুলে উঠে কিছু খাওয়াবো। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না একদমই ভালো লাগে না, মনটা আমার অনেক বেশি খারাপ। যদিও আমিও একটু অসুস্থ, এরা এত গরমের মধ্যে বাচ্চা কাচ্চা কিন্তু অনেক অনেক বেশি সমস্যা হয়ে যায়। যদিও স্কুল এখন বন্ধ আছে, সেটা নিয়ে আমার একটু অনেক বেশি ভালো লাগছিল। স্কুল চালু থাকলে তো আরো বেশি গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যেত। এই তো এক এক করে কিন্তু আমি সমস্ত কিছু এডি করে নিচ্ছি। আমার এখানেই কিন্তু আমি পানির ফিল্টারের নিচে মোরসালানের যে কায়দাটা রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলের অবস্থা কি বলবো, যেহেতু কাঠের ড্রেসিং টেবিল, এত এত পরিমাণে ময়লা জমেছে, সেটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। ধীরে ধীরে কিন্তু সারাটা দিন লেগেছে কাজ করতে করতে, আমার অবস্থা শেষ। তারপরে তো অনেক সুন্দর করে বাসাটা ক্লিন করতে পেরেছি, এটাই দেখে ভালো লাগছিল। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।